23শে শ্রাবণ কামিকা একাদশী, এরপরের একাদশীটা। যদি কামিকা একাদশী কেউ করতে পারেন, ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির বলছেন তুমি শুনতে চাইছো তবে শোনো, যদি কেউ একাদশী পালন করে কামিকা, তবে তার কি হয় মায়েরা? তীর্থে গেলে যে ফল লাভ হয়, যদি একাদশী করতে পারে তবে তীর্থের ফল তার ঘরে বসে বসেই লাভ হয়। বিভিন্ন রকমের বড় বড় যজ্ঞ করলে সেই যজ্ঞের যে ফল হয়, কামিকা একাদশী করুন মায়েরা, সেই যজ্ঞের ফল আপনি বাড়িতে পাবেন। ব্রাহ্মণকে দান করলে যে লাভ হয়, যদি দান করতে না পারেন, যদি একাদশী করতে পারেন, আপনার লাভ আছে। আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে, আমি প্রায় শুনেছি, অনেক মেয়েরা আমাকে বলে, দাদা এ সদবাদের নাকি একাদশী করতে নাই স্বামী মারা যায়। খুব শুনবেন, এটা যারা বলে তাদের 1 নম্বরে মূর্খ বলবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আর যাদের মনে দেখবেন এগুলো হচ্ছে গ্রামের ডাক্তার, পাড়ার ডাক্তার। আপনার পেটে শরীর খারাপ হয়েছে, রোগ হয়েছে, আপনি পাড়ার লোককে জিজ্ঞেস করবেন না ডাক্তারকে জিজ্ঞেস করবেন? যারা শাস্ত্র পড়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। সচী মাতা জগন্নাথ মিশ্র যখন বেঁচে ছিল, তখন সচী মাতাকে নিমাই বলেছিল, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলে কি? তুমি একাদশী পালন করো মা, আমার কথা ধরো। সেই থেকে সচী মাতা বলেছিল আমি একাদশী করব। তাই যখন নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র বেঁচে ছিল, তখন থেকে সচী মাতা একাদশী করছে। উনি তো সদব অবস্থায় করছেন। এদিকে আপনি দুর্গার অষ্টমী করছেন, সন্তোষীর উপবাস করছেন, শিবের ব্রত করছেন, উপবাস করছেন, তখন দোষ নেই। যত দোষ আমাদের একাদশীতে। আমি আপনাদের বারবার বলবো, যদি একাদশী ব্রত কেউ একবার ধরেছেন, ছাড়বেন না। আর যদি কেউ ব্রত একাদশী 12 মাসে 24টা না পারেন, সবাইকে বলবো অন্তত 4টা করবেন। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, বাছাই একাদশীগুলো করবেন। আর যদি সবগুলো করতে পারেন খুব ভালো। কারণ আমি নদিয়া, মালদা প্রায় জায়গাতে যাই, বাড়ি বাড়ি বাসা হয়। ওর বাবা বলে আমার ওই 7 বছর 8 বছরের ছেলেটা একাদশী করে, জানেন? বলে কেন? আমরা করি বলে ও করে। এই জন্য আপনারা করুন, আপনার বাচ্চাকে শিখিয়ে দিয়ে যান। এই যে স্টোমাকটা আমাদের রয়েছে, প্রত্যেক দিন তো ঝাল মুড়ি, তারপর ওই কি বলে ওইসব ফাস্টফুড খাচ্ছেন, কি সব নাম টাম বলে, আমি ওসব জানিও না, খাইও না। এইসব খাই তো আমি, ম্যাগি ট্যাগি খাই, খেয়ে একবারে এমন জঘন্য করে দেয় স্টোমাককে। ওকে যদি 14 দিন পর পর একবার রেস্ট দেওয়া হয়, ওর কর্মক্ষমতা বেড়ে যায়। মানুষের যেমন শরীরের বিশ্রাম আছে, সেরকম প্রত্যেকটা জীবের স্টোমাকের বিশ্রাম আছে। যদি একাদশী করেন, তাহলে 14 দিন পর আপনার অন্তত একবার করে আপনার স্টোমাকটা বিশ্রাম পাবে, আপনার গোবিন্দ চরণে মতি হবে। এই জন্য আমি আপনাদের বলবো, আপনার 23 তারিখে শ্রাবণ মাসের করুন। তবে একটা কথা বলি মায়েরা, একাদশীর দিনে নির্জলা করতে পারলে ভালো, ওটা উত্তম একাদশী। নির্জলা যদি না করতে পারেন, ফল খাবেন, সবজি খাবেন, আপনি শরবত খাবেন, দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, এগুলো খেতে পারেন আপনি। কিন্তু কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে সন্দক লবণ দিয়ে খাবেন। আর একটা কথা হচ্ছে মায়েরা, সর্ষের তেল ব্যবহার করবেন না, নারকেল তেল মাখবেন, সর্ষের তেল সেদিন মাখবেন না। ঘি মাখতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন রান্নাতে। সাদা তেল ব্যবহার করতে পারেন, যেটা সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার যেটাকে বলে, ওটা ব্যবহার করতে পারেন। তবে শুনে নিন, তাহলে বলছে যারা নির্জলা করে ওটা উত্তম একাদশী, যারা ফলমূল খায় ওটা মধ্যম একাদশী। আর আমি একবার মালদাতে গিয়েছিলাম, যার বাড়িতে বাসা, তিনি বললেন বাবা আজ তো একাদশী। বলে হ্যাঁ করেন তো? করবো না মানে? আমরা তো সবাই করি। আচ্ছা আচ্ছা মায়েরা, 4 বাটি ফল দিয়েছে, 2 বাটি পায়েস দিয়েছে, 4 বাটি দুধ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। বললাম বাবারে, এইরকম যদি দেন তাহলে আমি প্রতিদিন একাদশী করবো, ছাড়ব। যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে করে ওটা মধ্যম, আর আমাকে যেটা করেছিল ওটা ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম করবেন না, উত্তম একাদশী করবেন। আপনাদের বারবার বললো, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যে ভগবানকে ডাকে তারা তো যন্ত্র না কেন, কিছু মনে করবেন না। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। ভগবানকে যে ডাকে, তাকে ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখে। আপনাকেও ভয় খেয়ে যাবেন না মায়েরা। আপনি ভগবানকে খুব ডাকছেন, আপনার ঘর ফুটে জল পড়ছে। আপনি ভগবানকে ডাকছেন, শরীরে কঠিন অসুখ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আপনি যখন ধরেছেন উনি আপনাকে ছাড়বেন না, ভালো করে ছাড়বেন।
ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখে তুই যে আমাকে ভালোবেসছিস, কতখানি ভালোবেসছিস দেখ একটু। মায়ের যেমন সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে ওর মধ্যে খাদ কতটা আর সোনা কতটা। আপনি যখন ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি কীর্তনিয়া প্রদীপ পাল, প্রত্যেক দিন 100 ফোন ধরতে হয় শুধু এই জন্যে। কি জন্যে দাদা বলে কি, এই যারা হরিনাম করে তারা কষ্ট পায়, আর যারা হরিনাম করছে না, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার, তাদের কিছু হচ্ছে না কেন? অনেকেরই প্রশ্ন। আমি আপনাদের বলে যাই, প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। বলে কীরকম? বলছে যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষকে ঠকাচ্ছে, জেনে নেবেন ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, মস্তানি করছে, পাপের কলসিটা পূর্ণ হোক, দেখবেন দুর্যোধনের মতো রাস্তায় ভিখারি হয়ে ঘুরে বেড়াবে, কুকুরের মতো মৃত্যু হবে। আর যারা হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, কষ্ট পাচ্ছেন, তৈরি থাকুন। বলে কি, আপনার পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হবে সেদিন পরমানন্দ গোবিন্দের চরণ আপনার লাভ হবে। এই জন্য বারবার বলবো, খালি অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, অধৈর্যের ফল কিন্তু তেতো হয়। এই জন্য বারবার বললাম, দুরিকা দেবী চিৎকার করেছে, স্বামী এত অভাব কেন? তার স্বামী বলছে, শোনো, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। শোনো দুরিকা, চিন্তা করো না, ভগবান ঠিক রক্ষা করবে। বলছে, না স্বামী, তোমার কাছে একটা কথা ছিল। বলে কি? আমাদের গ্রাম থেকে সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমি একবার গেলে হয় না? বলে কী জন্য যাবো? জগন্নাথের কাছে কিছু চেয়ে নেবে, আমাদের এত অভাব। স্বামী কি বললো দেখুন, শোনো দুরিকা, এই আজকে বললে ভালো করলে অন্যদিন বলবে না। বলে কেন? ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পায় ভাবতে পারে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবানের মন্দিরে গিয়ে কোনদিন কিছু চাইবেন না, চাওয়াটা সম্পূর্ণ ভুল, মূর্খতার পরিচয়। কেন? ভগবানের আরেক নাম তো অন্তর্যামী, কিন্তু জানেন আপনার কি আছে কি না, আপনি বলবেন কেন? আপনার ছেলে যদি বারবার আপনার কাছে ঘুরঘুর করে, আপনি তো জানতে পারবেন ছেলে কেন ঘুরঘুর করছে, মা তো জানতে পারে। তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কেন বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দাও? আপনি বলবেন কেন? তিনি তো সব জানেন, অন্তর্যামী, তাকে বলার দরকার নেই। ভগবানের কাছে কী করবেন? ভক্তি দেবেন, উনি কৃপা করে আপনার কি কি নাই সেগুলো পূরণ করে দেবে। দেখুন, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, বন্ধু কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিন্তু একদিনও বলে না আমার অভাব আছে। কৃষ্ণ মনে মনে ভাবলো, সুদামা তুই না বললে কি হবে, আমি জানি তোর কি কি নাই, তোকে সব পূর্ণ করব। সুদামা যখন বাড়ি ফিরে গেল, কি দেখলো? ঝুপড়ি ঘরটা দালান হয়ে গেছে, আর তার স্ত্রী রানী সেজে বসে আছে। কেন? ভগবানের কাছে চাইতে নেই। তাই বারবার বলবো, মন্দিরে যাবেন কোনদিন চাইবেন না, যে চাই সে মূর্খ, যে চাই না সে হচ্ছে বুদ্ধিমান। দুরিকা দেবী চালাকি করে বলল, স্বামী একবার জগন্নাথ মন্দিরে যাও না, কিছু চাইতে হবে না, তোমার তো জগন্নাথ দর্শন হবে। তা যা তুমি বলেছো, একবার তাহলে যাই, জগন্নাথ দর্শন করে আসি, গ্রামের লোকে যাচ্ছে। দুরিকা দেবীর কথায় কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে বলুন, জগন্নাথ দেবী কি, একসঙ্গে বলবেন, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। আজি জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী। আজি জয় জগন্নাথ, 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 জয় আজি জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ। দেব কি। শঙ্খ বাড়িতে কবার বাজাতে হয় জোরে বলুন?
ভেবে বলবেন, কিন্তু ভুল বলছেন না ঠিক বলছেন জোরে বলবেন। কবার? খুব খুশি আমি, আপনার সাহসে বলছেন, দর্পের সঙ্গে বলছেন। 3 বার শঙ্খ বাজাবেন। কেন? ব্রহ্মাকে স্মরণ করে একবার, বিষ্ণুকে স্মরণ করে একবার, মহেশ্বরকে স্মরণ করে একবার। যদি ভুল করে কেউ 4 বার বাজিয়েছেন তারা অন্যায় করেছেন। অসুররা যখন তাদের রাজাকে ডাকতো তখন 4 বার শঙ্খ বাজাতো। আপনার 4 বার শঙ্খ বাজাবেন না, 3 বার শঙ্খ বাজাবেন। লক্ষ্য করুন, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কারো শ্বাসকষ্ট থাকে সে যদি বারবার শঙ্খ বাজাতে পারে তার শ্বাসকষ্ট তার অনেকটা দূর হয়। দেখবেন ব্রাহ্মণ যখন পুজো পাঠ করে শঙ্খের ভেতরে জলটা দেখবেন প্রসাদের মধ্যে দেয়। কেন? অনেক বীজাণু থাকলে, জীবাণু থাকলে নষ্ট হয়ে যায়। কারণ শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, অনেক দূষিত নষ্ট হয়ে যায়। এগুলো নিয়ম আছে, সবাই লক্ষ্য করুন। শঙ্খ যারা বাজাচ্ছেন বাড়িতে, শঙ্খের জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে বিরাট মঙ্গল আছে। শুধু তাই নয়, শঙ্খ বাড়িতে 2টো রাখবে, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। বাড়িতে 2টো শঙ্খ রাখার চেষ্টা করবেন। যেটা এটো করে বাজাবেন ওটা মন্দির থেকে দূরে রাখবেন, মানে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। আর যেটা জলশঙ্খ সেটা কিন্তু ভগবানের চরণের সামনে রাখবেন। কেন? ওই শঙ্খের জল দিয়ে গোবিন্দকে স্নান করাতে হয়, ওই শঙ্খের জল দিয়ে প্রসাদের মধ্যে দিতে হয়, এই জন্য জলশঙ্খ ব্যবহার করতে হয়। শঙ্খ কিন্তু সবচাইতে ভালো হয় যদি আপনি লাল কাপড় বা হলুদ কাপড়ের মধ্যে রাখতে পারেন। জলশঙ্খ লাল কাপড়ের মধ্যে, আর হলুদ কাপড়ের মধ্যে আপনি ওই বাজানো যে শঙ্খটা, বাদ্য শঙ্খ, ওটা রাখতে পারবেন। বলছে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল তখন দেখবেন একটা শঙ্খ বাজিয়েছিল। ওই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ, মানে 5 জন শঙ্খ। ওই 5 জন নামক অসুরকে মেরে কিন্তু শঙ্খটা পেয়েছিল মায়েরা। ওই শঙ্খ কৃষ্ণ যখন বাজিয়েছিল তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গিয়েছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা শক্তিমান হয়েছিল। এর থেকে প্রমাণটা কি বলুন তো? যে শঙ্খ বাজালে কি হয় মায়েরা? শঙ্খ বাজালে কি হয়? শঙ্খ বাজালে বলছে অশুভ শক্তি দূর হয়, আর শুভ শক্তির আগমন হয়। এই জন্য সবাইকে বলে রাখি, শঙ্খ সবাই বাজাতে পারবেন না। কারা বাজাবেন না? যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবেন না, যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবেন না, যারা খৈনি গুটকা বিড়ি টিড়ি খান, তাদের কিন্তু নেশা টেশা করেন, তাদের কিন্তু শঙ্খ বাজানো যাবে না। একজন মানুষ যতক্ষণ না দীক্ষা নিচ্ছে ভগবানকে ভোগ দেবার অধিকার পায় না। আপনি দীক্ষা নিলে হরিনাম করতে পারবেন, দীক্ষা না নিলে, দীক্ষা যদি না নেন আপনি হরিনাম করতে পারেন, হরিনাম শুনতে পারেন, আপনি ভগবানের মন্দিরে নাচতে পারেন, গাইতে পারেন, সব কিছু করতে পারেন। কিন্তু ভগবানকে যে ভোগ দেবার একটা নিয়ম, এটা গুরুদেব শেখাবে। আচমন কেমন করবেন সেটা গুরুদেব শেখাবে। আপনার জীবনে কোনো যদি অসুবিধায় পড়েন আপনি গুরুদেবকে জিজ্ঞেস করবেন, কিছু মনে করবেন না। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। সবাই লক্ষ্য করবেন, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। আপনি গুরু বেছে বেছে করবেন, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। দেখুন, শাস্ত্র বলেছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। আমাদের মনে মধ্যে একটা ধারণা আছে গুরু মানেই ব্রাহ্মণ, গুরু মানেই বৈষ্ণব, গুরু মানেই শূদ্র। এ নয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করলে জীবনে লাভ আছে। কেন? শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য। আপনারা বলেন না মায়েরা? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। মানেটা কেউ বোঝেন? যে তোমার ভেতরে যে অজ্ঞানের অন্ধকার আছে, গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে সেই অন্ধকার দূর করবে। তা গুরুদেবের যদি জ্ঞান না থাকে, শাস্ত্র না পড়ে, তাহলে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য মাথায় রাখতে হবে, যিনি গুরু হবেন তার কাছে সমস্যায় পড়লে আপনি অনেক কথা জানতে পারেন। যেমন অসুখ হলে আপনি ডাক্তারকে দেখাতে যাবেন, ডাক্তার যদি ভালো হয়, ডাক্তার যদি ভালো হয় তাহলে আপনার রোগ সারাবে, আর ডাক্তার যদি কাঁচা হয় তাহলে আপনার রোগ বাড়াবে। গুরু যদি ভালো হয় আপনার জীবনের সমস্যার সমাধান করবে, আর গুরু যদি কাঁচা হয় তাহলে জীবনের সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে। এই জন্য বারবার বলে রাখি, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, সবাই লক্ষ্য করুন, আপনারা যারা স্কন্দ পুরাণ পড়বেন তারা পরিষ্কার জানতে পারবেন, গুরু যখন শিষ্যকে মন্ত্র দেয় তখন তার সঙ্গে গুরুর সম্পর্ক হবে মেয়ে এবং বাবা, কিংবা ছেলে এবং বাবা। সবাই লক্ষ্য করুন, যারা গুরু করেছেন গুরুগুলো আপনাদের ঠিক হয়েছে কিনা স্কন্দ পুরাণ অনুযায়ী মেপে দেখে নিন এক এক করে বসে। গুরু যখন নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবে, গুরু যাকে মন্ত্র দেবে তাকে সেই রকম ভালোবাসবে। নিজের ছেলের যেমন উন্নতির কথা চিন্তা করে, গুরুদেব যে শিষ্যকে মন্ত্র দিয়েছে তারও উন্নতির কথা ভাববে। শুনে রাখুন, যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে আপনি গুরুকে জিজ্ঞেস করবেন, গুরু বলতে পারবে। যদি বলতে না পারে 2 দিন সময় নেবে, তবু কিন্তু গুরু আপনাকে বলে দেবে। এইবার গুরু মন্ত্র যখন থেকে নিলেন, চাই কলেজে পড়ুন,
চাই চাকরি করুন, চাই ব্যবসা করুন, তখন আপনাকে কিন্তু কিছুটা সময় ভগবানের জন্যে বের করে নিতে হবে, কারণ আপনি গুরুমন্ত্র নিচ্ছেন মানে আপনাকে মন্ত্র জপ করতে হবে। 3 নম্বর, গুরুমন্ত্র জপ করবার আগে বলছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তাই গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে প্রথমে স্মরণ করবেন, তারপর ভজন করবেন, তবে সার্থক হবে। এই দিকে তাকান, যারা কাল থেকে গুরুমন্ত্র ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবার সময় যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে প্রথমে স্মরণ করবেন, তারপর গুরুমন্ত্র ভজন করবেন। গুরুদেব ছাড়া যে মন্ত্র ভজন করে, গুরুকে স্মরণ না করে যে মন্ত্র ভজন করে, তার জীবনে কোনো উন্নতি নাই। ব্রজ ভাষায় একটা কথা আছে যে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, গুরু করবে জেনে, জল খাবে ছেনে। জলকে ছেঁকে খেতে হয় কিংবা ভালো জল খেতে হয়, আর কি গুরু কিন্তু জেনে শুনে করতে হয়, যাকে তাকে গুরু করতে নেই। সবাই শুনে রাখবেন, আপনি গুরু যদি আপনার বাড়ি যায় কিংবা আপনি গুরুর বাড়ি যায়, কিছু নিয়ে যান না। হরে কৃষ্ণ। আপনারা গুরু বাড়ি গেলে কিছু নিয়ে খালি হাতে যান? জোরে বলুন, কেউ খালি হাতে যান? তাহলে মাথায় রাখতে হবে, আপনি যেমন গুরু বাড়ি গেলেন খালি হাতে যাচ্ছেন না, ঠিক সেরকম আপনার গুরু যখন আপনার বাড়ি আসবে, উনি যদি খালি হাতে আসেন তাহলে গুরুর কোনো কর্তব্য নাই, ধরতে হবে। কেন বলুন তো? গুরু যখন নিজে ছেলের মেয়ের বাড়ি যায় তখন মিষ্টির প্যাকেটটা নিয়ে যায়, আপনার বাড়ি এলো তখন নিয়ে এলো না, তাহলে গুরু কিন্তু আপনাকে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতে পারলো না। এই জন্য বারবার বলবো, গুরুর বাড়ি যেমন আপনি যাবেন না খালি হাতে, গুরু কিন্তু শিষ্যের বাড়ি খালি হাতে যাবে না। এইবার একটা ভালো কথা শুনে রাখুন, যে গুরু যদি কোনো পাপ করে শিষ্যের তা লাগে না, কিন্তু শিষ্য যদি কোনো পাপ করে তাহলে গুরুর তা লেগে যায়। এই জন্য গুরুকেও বেছে বেছে শিষ্য করা উচিত, যাকে তাকে শিষ্য করে দিলে হবে না। চোর ডাকাত বদমাইশ লোককে যদি গুরু মন্ত্র দিয়ে দেয়, তাহলে সে যদি পাপ করে সেই পাপের ভোগ কিন্তু গুরুকে করতে হয়, কিন্তু গুরু কোনো পাপ করলে শিষ্যকে সে ভোগ করতে হয় না। এবার দেখুন, গুরুদেবের ছবি কিন্তু কৃষ্ণের ছবির পাশে রাখবেন না, গুরুদেবের ছবি কিন্তু দেবদেবীর পাশে রাখবেন না। গুরুদেবের ছবি সবার নিচে রাখবেন। ওপরে যদি কৃষ্ণের ছবি রাখেন তাহলে নিচে দেবদেবীর ছবি, তার নিচে কিন্তু গুরুদেবের ছবি। তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, রাধারানীর হাতে দেবেন, কিন্তু গুরুদেবের পায়ে কোনোদিন দেবেন না। কোথায় দেবেন? গুরুদেবের একবারে চরণটাতে দেবেন। কেন বলুন তো? গুরুদেবের চরণে নয়, গুরুদেবের বক্ষে দেবেন। যদি চরণে দিয়েছেন তাহলে কিন্তু আপনি ভুল করে দিয়েছেন। দেখুন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, যদি আপনি গুরুদেবের নাম বলেন, নাম বলবার আগে কানে হাত দিয়ে নামটা বলতে হয়, এটা নিয়ম, এগুলো শিখে নিতে হয়। গুরুদেবের নাম, আপনার গুরুদেবের নাম কি, আপনি যখন বলবেন তখন কি কানে হাত দিয়ে বলবেন, কিংবা কানে হাত দিয়ে বলার পর গুরুদেবের যা নাম সেই নামের আগে শ্রী লাগাবেন। যেমন ধরুন, আপনার গুরুদেবের নাম যদি অরূপ গোস্বামী হয়, কথা মানে বলছি, তাহলে আপনি বলবেন শ্রী অরূপ গোস্বামী, কিংবা বলবেন প্রভুপাদ অরূপ গোস্বামী, এ নামটা লাগাবেন, শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ, এটা বললে কিন্তু সামর্থ্য আছে। তৃতীয় বলে রাখি, গুরুকে কিন্তু ভজন করতে গিয়ে নিজের বাবা মাকে কেউ ভুলবেন না। বারবার বলবো, নিজের বাবা মার চাইতে গুরুকে যদি কেউ বেশি ভালোবাসে তবে সে ভুল করছে। কারণ শাস্ত্র পরিষ্কার করে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সেই বাবা মা যদি কেঁদে বেড়ায় আর তুই গুরু গোবিন্দের নাম করতে করতে চলে যাস, তো কোনো লাভ হবে না। তাহলে ভগবান নিজের মুখে বলেছে, আগে গুরুকে স্মরণ করলে হবে না, আগে নিজের বাবা মাকে প্রণাম করতে হবে, তারপর গুরুকে প্রণাম করতে হবে। গুরুকে প্রণাম করতে গিয়ে আমরা বাবা মা যেন এক পাশে না পড়ে যায়। এই জন্য বারবার বললাম, এই গুরু সম্পর্কে কথাগুলো আপনারা মাথায় রাখবেন। তাই গুরুদেবের চরণে বলবেন, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেখো কি না যায় গো। পৌঁছাইয়া দেখো কি না যায় গো। পৌঁছাই যা দেখো কি নারায় গো। পৌঁছাইয়া দেখো কি না যায়। তুমি বিনে এ দূরি দিলে ওগো গুরুদেব, গুরুদেব, গুরুদেব,
ওগো গুরুদেব গুরুদেব ওগো গুরুদেব ওগো গুরুদেব ওগো গুরুদেব আজ তুমি বিনি এ দুর্বিনি কেহ নায়ামা ও ছজির দেখো কি নরায় গো পচাইয়া দেখো কি নারাই গো ও ছজির দেখো কি নরায় দেখুন, স্বামী স্ত্রী এদিকে তাকাবেন। স্বামী স্ত্রী সংসারে থাকলেই হবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, ভগবানকে ডাকতে হবে না, ভগবান এসে একবার দেখতে আসবে ওদের ভালোবাসার সম্পর্ক কেমন। দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলের মধ্যে কি সম্পর্ক শুনলে চমকে যাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা। দুরিকা দেবী আর তার স্বামী কৃষ্ণমণ্ডল দুজনের এত ভালোবাসা যে এক পিস রুটি তৈরি হলে দুজন ভাগ করে খায়। স্বামী স্ত্রীর সম্পর্কটি কেমন শুনবেন। চোখ এবং হাতের মতো। চোখ থেকে জল পড়লে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ থেকে জল পড়বে। এই সম্পর্ক থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা থাকবে। এইদিকে যে যেখানে বসে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। কোনো সময় স্ত্রী স্বামীর আগে যাবে না। যেমন আমার কীর্তনে প্রায় জায়গাতে মেয়েরা ফোন করে, তা আমি জিজ্ঞেস করি আপনাদের ওখানে কি বেটা ছেলে না? এইদিকে আপনাদের ওখানে বেটা ছেলে নাই? বায়না কর। তখন ওর স্বামী যদি বলে আমি আছি, চুপ করো, কথা বলতে পারে না। তা আপনারা বুঝতে পারছেন তো, আগে যাচ্ছে। এখানে শাস্ত্র বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক দাঁত এবং জীবের মতো। জীব থাকবে ভেতরে, দাঁত থাকবে বাইরে। স্ত্রী যদি কোনো বিপদে পড়ে স্বামী এরকম করে আগলে দাঁড়াবে। কেউ যদি স্ত্রীকে আঘাত করতে যায়, স্বামী প্রথমে আঘাত নেবে, স্ত্রীকে দিতে দেবে না। কেন? জীব যদি ভেতরে থাকে, দাঁত যদি বাইরে থাকে, দাঁতকে আঘাত করলে দাঁত ভাঙবে, তবু জীবকে আঘাত দিতে দেবে না। ইনি হচ্ছেন স্বামী। এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন পাকা হয়, ভগবানকে ডাকতে হবে না, ভগবান কিন্তু আপনার বাড়ি আসবে। তবে শুনে রাখুন মায়েরা, স্ত্রীর একটা কর্তব্য আছে। কি কর্তব্য? আপনারা উত্তর দেবেন। দাঁতের মধ্যে যদি কিছু ঢুকে যায়, এইদিকে এইদিকে, দাঁতের মধ্যে যদি কিছু খাবারের কুচি ঢুকে যায়, আপনারা কাঠি দিয়ে বার করেন না জিভ দিয়ে? কি করে বার করেন? কাঠি দিয়ে নয়, জিভ দিয়ে। আগে জিভ দিয়ে নয়, আগে জিভ দিয়ে নয়। কোনো কিছু থাকলে জিভ দিয়ে ও যতক্ষণ না বের করবে ছাড়বে না। সেরকম স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী খুঁচে 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 ও বের করবে, তবে ছাড়বে আর কি। এইরকম যদি সম্পর্ক থাকে তবে কিন্তু ঠিক। এটা কিন্তু স্ত্রীর দরকার। স্বামী যদি কোনো দোষ দেখে চলাতে বলাতে, তাহলে স্ত্রী কিন্তু মাঝে মাঝে তাকে বলা দরকার আছে। তবে হ্যাঁ, স্ত্রী কিন্তু স্বামীর আগে কোনোদিন যাবে না। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র এবং সীতা এবং লক্ষ্মণ বনে গিয়েছিল। আগে গিয়েছিল রাম, মাঝে যাচ্ছিল সীতা, পেছনে যাচ্ছিল লক্ষ্মণ। এখানে শাস্ত্র বলছে যে স্ত্রী কোনোদিন, দু চারজন স্ত্রী শুনে আবার রাস্তা দেখছে বলে আমাদের নিয়ে বলছে না বলে। কিন্তু এটা একটা শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সংসারে স্ত্রীকে সম্মান দেওয়া হয় না, যে সমাজে স্ত্রীকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন গঠন হয় না। আমার মাদেরকে প্রথমে সম্মান দিতে হবে সংসারে। তো আপনারা সম্মান পেয়ে আমাকে কৃপা করে আপনারা বলবেন, এমন কিছু করবেন না যেন পুরুষের ওপরে উঠে যান। পুরুষকে আগে প্রাধান্য দেবেন। অবশ্যই স্বামী স্ত্রী একসঙ্গে বাস করবেন, দুজনের মতামতটা দরকার আছে। তা বলে এই নয় যে আপনি যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত, তা নয়। বোঝাপড়ার মাধ্যমে সংসার, এটাই ঠিক। কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী বোঝাপড়ার মতো, এইদিকে বোঝাপড়ার মতো সংসার করতেন। দুজনে মিলে ভগবানের ভজনা করছেন। এত অভাব, কিন্তু স্বভাব নষ্ট হয় নাই। প্রত্যেক দিন সকালবেলায় ভগবানকে ডাকছে। চিৎকার করে কেঁদে কেঁদে দুরিকার কৃষ্ণমণ্ডল বলছে, প্রভু কোথা নারায়ণ তুমি, একবার দেখা দাও, দেখা দাও। কেঁদে কেঁদে গাইছে, ওগো কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। তুমি কোথা নারায়ণ
শ্রী মধুসূদন দেখা দাও চোখ ধরে আজ কথা না যায় শ্রীমধুসূদন দেখা দাও চোখ ধরি কোথায় নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চোখ ধরিয়ে তোমার চরণে সপেছি এক জীবন তোমার চরণে সপেছি কি জীব তোমার চরণে সপেছি এ জীবন পূজারে তোমার চরণে সপেছি জীব তুমি আকুলের কান্দারি তোমার চরণে সপেছি কি জীবন তুমিও কোনে কান্ডারে কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী দেখো জোরে বলবেন জগন্নাথ দেব কি। আপনারা কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন হাত তুলে দেখাবেন। বাহ। আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখ গোল না জগন্নাথের চোখ পটল চেরা? জোরে বলুন, একটু জোরে বলুন। গোল। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা কিন্তু জগন্নাথের চোখ গোল কেন বলুন তো? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? তিনি জগতের নাথ। ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা, রাজা গেলেও যা, ভিখারি গেলেও তা। ওই জন্য জগন্নাথের চোখ হচ্ছে গোল, যেদিকে তাকাবে সমান, একবারে গোল। আচ্ছা মায়েরা, আপনার জগন্নাথ মন্দিরে গেছেন, কিন্তু একটা তত্ত্ব বলে রাখি, জগন্নাথ মন্দিরে যারা যাবেন তারা দেখবেন জগন্নাথ মন্দিরের ওপরে কোনোদিন পাখি উঠতে পারে না। সবাই তাকাবেন। জগন্নাথ মন্দিরে আশ্চর্য বিশেষত্ব, জগন্নাথ মন্দিরে কোনোদিন পাখি উঠতে পারে না। জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে এরোপ্লেন উড়ে যেতে পারে না। জগন্নাথ মন্দিরে কোনো ছায়া পড়ে না। আশ্চর্যের ব্যাপার তো আপনারা দেখবেন, জগন্নাথ মন্দিরে যে রান্না হয় না প্রসাদটা, ওটা কোনো বাইরের জলে হয় না, ওখানকার ইন্দারার জলে হয়। আপনার বাড়িতে তৈরি করেন সবজি, তাতে মশলা দেন, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনো বাইরের মশলা ব্যবহার করে না, সেই বাটনা বাটার যে আগেকার মশলা সেইটা ব্যবহার করা হয়। অন্যান্য প্রসাদ আপনি মন্দির থেকে নিয়ে আসুন, 2-10 দিন পরে পচে যাবে, গন্ধ হয়ে যাবে। জগন্নাথের প্রসাদের বিশেষ গুণ আছে, আপনি মাসের পর মাস, বছরের পর বছর রেখে দিন, কিন্তু প্রসাদ কিন্তু কোনোদিন পচে না। বাইরের বাজার থেকে কোনো সবজি কিনে এনে ওখানে কিন্তু সবজি তৈরি হয় না। কি হয়? ওখানকার সবজি লাগানো হয় মন্দিরের পাশে, ওই সবজি কিন্তু ব্যবহার করা হয়। জগন্নাথের বিশেষত্ব বিরাট আছে। আপনারা সবাই জানেন, 7টা হাঁড়ি পরপর চাপালে দেখবেন ওপরকার হাঁড়িটাতে প্রথমে হয়, তারপর নিচের হাঁড়িগুলোতে রান্না হয়। এই হচ্ছে জগন্নাথের বিশেষত্ব। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে, ওগো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইব না ভেবেছিলাম, কিন্তু এসে মনে হলো তোমার কাছে কিছু চাইব। আমি দুরিকাকে বলে এসেছি কিছুই চাইব না, তোমার কাছে কি চাইব জানো? লোকে যা না চাই তোমার কাছে তাই চাইব। মায়েরা, জগন্নাথ মন্দিরে গেলে আপনারা কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, আপনারা বলেন না? অনেক কিছু বলেন। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে, লোকে যা চায় আমি তা চাইব না। আমি কি চাইবো জানো? আমি যেটা চাইবো লোকে চাই না। ওগো জগন্নাথ, তুমি আমায় কিছু যাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল জগন্নাথকে বলছে, ওগো জগন্নাথ, তুমি দেবে কি? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি দেবে কি? এ
কথা কেউ বলতে পেরেছেন জগন্নাথকে এতদিন গেছেন? কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে কেন? ভগবানকে যে ভালোবাসতে পারে সে ভগবানকে দুটো কথা শোনাতে পারে। কি বলছে? ও গো জগন্নাথ, তোমার হাতে নাই তুমি দেবে কি? তোমার হাতে নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? জগন্নাথের উত্তরটা দেখুন। জগন্নাথ দেব বলছে, ওরে কৃষ্ণমণ্ডল, তোকে দিয়ে জগতের মানুষকে জানালাম আমার হাত নাই, কিন্তু এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, আমার পা তোদেরকে দিলাম কেন জানিস? কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে, তাই আমার পাটা তোদেরকে দিলাম। আমার যা নাই, আমার যা আছে সব তোদেরকে দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ, তোমার কাছে লোকে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু আমি কি চাইবো জানো? আমি গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। যদি আমায় দেবে তবে এক কাজ করো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি বল। যোগ জগন্নাথ লোকে তো টাকা পয়সা ধনী দৌলতে সবাই চায়, আহারে, আমি তা চাইবো না। কি চাইবো জানো? কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও যাজে যেই অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, আজি এই অবিলাসী আমার মনে, প্রাণ ভরে নাম ও গাইতে পারি, এই অবিলাসী আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে যে পারি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও কে। সবার কাছে নিবেদন রইল, মন্দিরে গিয়ে এই প্রার্থনা করবেন যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এটা বারবার আপনাদের বললাম। কেন বলুন তো? আপনার ছেলে মেয়ের স্কুল কিন্তু তিনটে, একটা মায়ের পেট স্কুল, একটা সংসার স্কুল, একটা ওই স্কুল। মায়ের পেটটা প্রথম স্কুল, দ্বিতীয় স্কুল আপনার পরিবেশ, আর তৃতীয় স্কুল হচ্ছে ওই স্কুল, যে স্কুলে পড়াশোনা করে মুখস্থ করে চাকরি পাওয়া যায়। কিন্তু এই স্কুলটাতে থাকাকালীন মায়ের অনেক কিছু শিক্ষা আছে, আর সংসারে থাকাকালীন মায়ের অনেক কিছু শিক্ষা আছে। মায়ের কাছ থেকে বাচ্চা যা শিখবে বাবার কাছ থেকে অতটা শিখতে পারবে না। বাবা তো কাজের জন্য, পয়সা রোজগারের জন্য বাইরে যাবে, আর মায়ের কাছে সন্তান সবসময় থাকবে। মা কিন্তু শেখাতে পারবে সন্তানকে কিভাবে পথ চলতে হয়। কারণ শাস্ত্র পরিষ্কার করে বলছে, মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। ওই জন্য মাকে আগে ভালো হতে হবে। কেন? যখনই আপনি মা হলেন, মাথায় রাখবেন আপনার চলা, আপনার বলা, আপনার দেখা সব কিন্তু বাচ্চা লক্ষ্য করে। এইদিকে আপনার চলা, বলা, দেখা সব কিন্তু বাচ্চা রক্ষা করবে। এই যে অনেকে এইদিকে 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 অনেকে বলে না, আমার ছেলে মোবাইল ছাড়া খাবারই খায় না। এই যে গর্ব করে বলছেন না, পরে ক্রান্তি হবে মাথা ঢুকে আপনাকে। যদি বাচ্চাকে আপনি মোবাইল দেন, অনেকে বলে না মোবাইল ছাড়াতে পারবেন বাচ্চাকে, কি করে ছাড়াবো? বলে কেন? আপনার বাচ্চাকে মোবাইল তো আপনি ধরিয়েছেন, ছাড়াবো কি করে? এই জন্য বারবার বলবো, আপনি আপনার বাচ্চাকে তৈরি করতে পারেন, আবার আপনি আপনার বাচ্চাকে নষ্ট করতে পারেন। ধর্মের পথে কিন্তু আপনাদেরকে আগে নামাতে হবে। কেন? বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। মায়েরা যদি ভজনের পথে না নামেন, ভক্তির পথে না নামেন, তবে বাচ্চাগুলো কিন্তু নামতে পারবে না। বাবাদিকে তো চাই। কেন বলুন তো? মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শিখবে বিচার। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল যেই না এই কথা বলেছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমি কিন্তু এখানে কীর্তন করতে এসে আপনাদের জন্য প্রার্থনা করলাম ভগবানের কাছে, আপনাদের প্রতি বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রশ্ন করবেন, কেন মাস্টার সন্তান চাইলেন না, ইঞ্জিনিয়ার সন্তান চাইলেন না, ডাক্তার সন্তান চাইলেন না? আমি কেন চাইলাম কৃষ্ণভক্ত সন্তান? সচী মাতাকে নিমাই বলেছিল, মা তুমি আমায় ডাকলে? নিমাইকে বলেছিল, হ্যাঁ বাবা তোকে ডাকলাম। বলে কেন? তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কোনো বংশে কৃষ্ণভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশ উদ্ধার হয়ে যায়।
এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম প্রত্যেকটি পরিবারে দরকার আছে। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ দেব বললেন যা তুই কৃষ্ণ ভক্ত সন্তান পাবি। জগন্নাথকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চলল কোথায়? নিজের বাড়ির দিকে। আর গাইতে গাইতে যাচ্ছে, ওগো যশোদার দুলা, যশোদারি দোলা, ওগো যশোদার দুলা, যশোদারি দোলা, বজের রাখা ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। আজ যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। তুমি যশোদারি দোলানি, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রামন, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী গোপী হে প্রাণ হরি বল। হে প্রাণ বল্লভ হে প্রাণ হরি হে প্রাণ বল্লভ হে প্রণব গোপীজন বল্লভ রাধিকা রমন গোপীজন বল্লভ রাধিকা রামন, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপীজন বল্লভ রাধিকা রামন, উজজ গোপীজন বল্লভ রাধিকা রমন চিত্তবিত মনোহরি, বৃন্দাবন মনোহারি। যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ঘন হারি। দেখা দাও, দাও দেখো দাও, দেখা দাও, দাও দেখো দাও, দেখা দাও। একবার দেখো আমার দাও। কারণ কীর্তন চলতে চলতে কেউ যদি কোনো গল্প করে, তবে আপনি যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কীর্তন শুনলে কি লাভ হয়? কীর্তন শুনলে মঙ্গল হয়, কীর্তন শুনলে আপনার পরিবারের মঙ্গল হয়, আপনার সন্তানের মঙ্গল হয়, আপনার সংসারের মঙ্গল হয়, এতে পুণ্য অর্জন হয়। কিন্তু কীর্তন শুনতে সে কেউ যদি কোনো কারণে গল্প করে, তবে উনি পুণ্যের বদলে পাপ সঞ্চয় করে বাড়ি যায়। এই জন্য বলে রাখি, যখনই মন্দিরে যাবেন, যখনই ভাগবত আসরে যাবেন, যখনই কীর্তনের আসরে যাবেন, তখন মাথায় রাখবেন যতটা আপনি স্থির থাকতে পারবেন ভগবান তত স্থির করবেন। দেখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এক্ষেত্রে দেখুন, যিনি চঞ্চল হবেন তিনি ভগবান হারাবেন, আর যিনি স্থির থাকবেন তিনি ভগবানের কৃপা অবশ্যই পাবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার একটা সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে এই যে আপনারা বসছেন, কিছু দিচ্ছেন, একদিন অজান্তে ওনার কৃপা আপনার কাছে আসবে। শাস্ত্র বলছে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করো। মায়েরা,
ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। যদি সম্পর্ক তৈরি করেন, একদিন আপনার কাছে এসে আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে। আমি কীর্তনিয়া প্রদীপ পাল রাত্রিবেলায় বাড়িতে ঘুমাচ্ছি, একজন এসে বলল, দাদা 10,000 টাকা দিতেই হবে। আমি যদি তাকে চিনি না, তার সঙ্গে সম্পর্ক নেই, আমিও দেব না, আপনিও দেবেন না। কিন্তু যদি সম্পর্ক বা সম্বন্ধ থাকে, 10 মানে কি, আপনি বিপদে পড়লে তাকে 20 পর্যন্ত দিয়ে দেবেন, 20,000 দিতে পারবেন। তাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, ভগবানের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন, ভগবান সম্পর্ক তত আপনার সঙ্গে ভালো রাখবে। শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম। তার মানে কি, ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমনি ভালোবাসি। এবার আপনারা চিন্তা ভাবনা করুন, সারাদিনের মাথায় আপনি ভগবানকে যতটুকু ভালোবাসতে পারবেন, ভগবান আপনাকে ততটুকু ভালোবাসতে পারবেন। এই জন্য ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করুন, জীবন সুন্দর হবে। কিছু মনে করবেন না মা, সংসারে যারা আছে, আমরা যারা আছি, যতক্ষণ সংসারকে দেবেন ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসবে। সংসারকে দেওয়া বন্ধ করুন, তারে বুঝতে পারবেন যে আপনাকে কে কতখানি ভালোবাসে। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়ির লোকে ডাক্তার দেখাবে, অসুস্থতা কাটছেই না, এবার প্রার্থনা করবে গেলেই বাঁচি। তার মানে তুমি আর দিতে পারছো না। পুরুষের ক্ষেত্রেও ঠিক তাই, যতক্ষণ সংসারে টাকা দেবেন ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসবে। টাকা দেওয়া বন্ধ করুন, দেখুন ভালোবাসা কেমন ফাঁকা হয়ে গেছে। আপনার ছেলের জন্য প্রত্যেক দিন একটা করে লজেন্স আনেন, 5 দিন লজেন্স আনা বন্ধ করে দিন, ছেলে আপনাকে রাগে বাবা বলবে না। এই সংসার শুধু নিতেই চাই, দিতে চায় না। সংসার যখন করেছেন, সং মানে কি, সাজা, আর সার মানে কি, কৃষ্ণচরণ। যদি কৃষ্ণচরণকে সার করে সংসারের সমস্ত কর্তব্য কর্ম করতে পারছেন, জীবন কিন্তু সুন্দর হবে। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে আপনি 4টে আপেল 4টে কলা নিয়ে যাবেন, ভগবান কিন্তু খায় না, কোনো দিন ভগবান খায় না। তাহলে ভগবানের মন্দিরে নিয়ে যাবেন কেন? ভগবান দেখে তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। এখানে শাস্ত্র বলল, মান মানাহ মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তার মানে এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কিছু আনেন আর না আনেন, একটা সুন্দর জিনিস এনেছেন, আপনাদের মনটা। ভগবান বলছে কিচ্ছু দিতে হবে না, তোর ওই সুন্দর মনটা আমার চরণে দে, আর কিচ্ছু দরকার লাগবে না। এই জন্য বলে না, মন লাগিয়ে কীর্তন শোনো। তাই এই জন্য মনকে যদি এক করতে পারেন গোবিন্দ চরণে, নাম শুনতে শুনতে, আপনার জীবন ধন্য হবে। আমরা অনেকে দেখবেন শাস্ত্র নিয়ে তর্ক করি, দেখবেন অনেক জায়গায়, আমি এই জানি, আমি ওই জানি, আমি ওই অমুক জানি। শাস্ত্র জানতে হবে, কিন্তু শাস্ত্র পড়তে পড়তে যেন ভগবানকে ভুলে না যাই। রামকৃষ্ণদেবের একটা কথা আছে, একটা আমের বাগানে রাম আর শ্যাম দুজন আম খেতে গেছে। সবাই লক্ষ্য করুন, একটা বিরাট আমের বাগান মালদা জেলাতে, রাম আর শ্যাম দু বন্ধু মিলে আম খেতে গেছে। হঠাৎ রাম গিয়ে মালিকে বলছে, ভাই তোমার বাগানে কত আম গাছ আছে? বলছে, আমার বাগানে মোটামুটি 2000 আম গাছ আছে। তা কত আম হয়? বলে, কুইন্টেল কুইন্টেল আম হয়। টাকা কত হয়? প্রায় প্রচুর, লাখ লাখ টাকা হয়। বলে, তাই নাকি? শুধু রাম বসে বসে হিসাব করতে লাগলো, আর টাকা কত হলো ওই হিসাব করতে লাগলো। আর শ্যাম মালির সঙ্গে পরিচয় করলো, আর এক একটা করে আম খেতে লাগলো। বলুন তো, রাম বুদ্ধিমান না শ্যাম বুদ্ধিমান? বলুন মায়েরা, শুনছেন আপনারা, কে বুদ্ধিমান? রাম মালির সঙ্গে গিয়ে বললো, মালি তোমার বাগানে কত আম গাছ? বলে, 1000 1000। টাকা কত? প্রচুর। তাই নাকি? হিসাব করতে লাগলো। আর শ্যাম কি করলো? খালি মালিকে বল, ভালো আছো বলেই আম খেতে শুরু করলো। এখন রাম বুদ্ধিমান না শ্যাম বুদ্ধিমান? জোরে বলল, শ্যাম বুদ্ধিমান। তাহলে যে শাস্ত্র নিয়ে শুধু তর্কই করে গেল, গোবিন্দ ভজনের কথা কিছু বলল না, তাহলে তার দ্বারা জীবনে কোনো কিছু হলো না। তুমি সংসারে থাকো, শাস্ত্র পড়লে ভালো, না পড়লে ভগবানের নাম করো, দিব্যি তোমার জীবন ঠিক হয়ে যাবে। কারণ মহাপ্রভু এসেছেন প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেওয়ার জন্যে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, কে
রাধা প্রেমে গোরা তনু রাধা প্রেমে করা তনু আজ রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরাই রাই রাধা প্রেমে গোরা তনু অন্তরে জরে শ্যামরাম রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই রাই আজ রাধা প্রেমে গোরা তনু অন্তরে যান শ্যামরাই গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো উলধ্বনি আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলতে এলো নদীয় গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়া আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়া। জোরে বলুন রাধা রানী কি হেলো, হেলো। হ্যাঁ, যারা পেছনে আছে তাদের একটা ভালো হিসাব আছে কেন বলুন তো, যারা সামনে বসছে তারা দেবে, আমাদের না দিলেও হবে, সবাই দেবেন। কে দিচ্ছে না দিচ্ছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, একজন দেখতে পাচ্ছি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, ঠান্ডা লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন, সবাই জয় দিচ্ছেন। একবার জোরে বলুন রাধা রানী কি। এত জোরে বলবেন যেন কুলপি পর্যন্ত যায়, এত জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, হ্যাঁ বেড়েছে বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি, হরিবাসর কি, চিন্তা নেই, বেশি হাত তুলতে বলবো না, হাত তুললেই তো ঠান্ডা হুড় হুড় করে ঢুকবে, ভেতর গুড়গুড় করলে নিতাই গরুরি বলবে, এই জন্য বেশি বলবো না। একবার লাস্টবার বলুন, শেষবারের মতো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, নিতাই চাঁদ গৌর হরিকে বলছে, ভাই তুই কিছু বলছিস? বলে হ্যাঁ দাদা, তুমি হরি নাম দাও। কাকে দেবো? শোনো শোনো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দদন নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তরি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, পূজা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তরি সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না যেন দাদা, জাতির বেচারে করো না দাদা, যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বেচারে করো না দাদা। আপনাদের এখানে কি হয় জানি না, প্রায় জায়গাতে ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হয়, একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। কিন্তু হরিনামে কোনো বাঁশের বেড়া দিয়েছে? দেয়নি। কেন? নারী পুরুষ একসঙ্গে বসছে কেন? এটা মহাপ্রভু করেছে, এটা প্রেমের ব্যাপার, কামের ব্যাপার নয়। সবাই এক, তারপরে জাতির বিচার করছেন না কেন? যে কে সবাই একসঙ্গে বসতে পারেন, এটা মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো সানি দানি ধাবা ধাবা মা পামা গা মাগা রে গারে চাচা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে এই নিতে যে হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরি বলবে হরি হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরি বলবে হ্যাঁ হরি হ্যাঁ, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি, হাতে ধরার পর যদি হরিনাম না নেই শেষ উপায় কি? দেখুন, পায়ে ধরে হরিনাম দিল, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা গো পাশে করো পাছে তারও, পাছে করো লোটা জীবি পাও দাদা পাছে তারও,
পাছে তারো লোটাইবে পাই ও দাদা ওই দাদা পাছে লুটাইবি পায়ে বলি পায়ে ধরে বলবে ঘড়ি ও গো দাদা গো হ্যালো বলি ও গো দাদা দাদা তুমি পায়ে ধরে বলিবে হরি তুমি বলবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে ও হরি তুমি বলাবি ঘড়ি বলবি ঘড়ি এই মিনতি তোমায় ও করি তুমি বলাবি ঘড়ি বলবি ঘড়ি এই মিনতি তোমায় ও তুমি করি বলাবি ঘড়ি বলবি ঘড়ি এই মিনতি তোমায় ও করি দাদা পায়ে ধরে বলবি ঘড়ি আজ পাছে তর লোটাইবে পাও একবার জোরে বল সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন একসঙ্গে তালি দেবেন যদি বলতে না পারেন তো একসঙ্গে প্রেমানন্দে একসঙ্গে হাত তুলুন হ্যাঁ ঠান্ডা লাগলেও তুলবেন কিন্তু আজকে হরিনামের বন্যা এসছে এখানে সবাই মিলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল হরি বলো দাঁড়ান কীর্তন কাদের ভাল লাগে না বলুন তো হরিনাম কাদের ভাল লাগে না একটু বলে দিই আপনাদের যে যেখানে বসে আছেন এই যে হরিনাম কাদের ভাল লাগে না? অত বেশি শোনার দরকার নেই এই দিকতে তাকান ওই হরিনাম কাদের ভাল লাগে না একটু মন দিয়ে শুনবেন বলছে একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছে বহুদূর গ্রামে হঠাৎ প্রচণ্ড মেঘ এসছে আসতে পারছে না একটা মালির বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে বলছে মালি আজকে রাত্রিতে তোমার বাগানে থাকবো আজকে থাকতে দেবে বলছে হ্যাঁ তুমি থাকতে পারো কোনো অসুবিধা নেই এখন মেছেনি কি করেছে ও মাছের যে ঝুড়িটা সেটা একপাশে রেখে ফুলের বাগানে চুপচাপ শুয়ে আছে একটা বাড়ির মধ্যে কিন্তু ফুলের এত সুগন্ধ কোনো মতে ঘুম আসছে না শেষে মালি বলছে কি ব্যাপার মেছেনি তুমি রাত্রিবেলায় দেখছি ঘুমোচ্ছ না খালি উঠছো আর বসছো মেছেনি বলছে আর বলো না তোমার যা ফুলের গন্ধ না এ আমার নেওয়া অভ্যাস নাই খালি এ পাস আর ও পাস করছি কতক্ষণে ঘুম আসছে না বলছে তাহলে কি করে ঘুম আসবে বলে আমার মাছের ডালাটা এনে দাও একটু জল এনে দাও দেখবে আমার ঘুম আসবে যে না মাছের ডালাটা এনেছে আর একটু জল দিয়ে মাছের ডালাটা ছিপিয়ে দিয়েছে আর মাছের আঁশের গন্ধে দিব্যি নাক ডেকে ঘুমোতে শুরু করেছে যাদের সংসার নামক মাছের গন্ধ নাকে গড়গড় করছে তাদের হরিনাম নামক ফুলের গন্ধ কোনো মতেই ভালো লাগবে না দেখবেন ইপাস আর ওপাস করবে তাই সবাই মিলে হাত তুলে বলুন একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো আপনাদের আসরে এসে সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিন বলুন না বলাটাই ভালো একদিন জন্য এসছি আচ্ছা বলবো হ্যাঁ খুব ভালো লাগলো আপনাদের সবাই মিলে বলছেন প্রেমানন্দে মেতে হরি বলো দু চারজন তো খুব আনন্দে তালি দিচ্ছে আর দু চারজনকে দেখতে পেলাম খারাপ লাগলো ওটাই প্রেমানন্দে মেতে হরি এইটা আমার খুব ভালো লাগলো ঠান্ডাতে ওসব করা কি দরকার আছে ঠান্ডাতে হাত পা তুলে কি লাভ আছে ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে কোনো অসুবিধা নেই না আপনাদের এখানে জন্য বলি নাই প্রায় জায়গায় তো হয় তবে যিনি এরকম করে আছেন তিনি মানে উড়িষ্যা থেকে এসছেন বাংলা বুঝতে পারছেন না মানে ওনাকে যে বলছি উনি বুঝতে পারছেন না দু চারজন আছে আর কি সুপারি দেখেছেন বাইরেও রস নাই ভেতরেও রস নাই কোনো স্বাদও নাই দাঁত খারাপ করবে সবাই মিলে হাত তুলে বলুন প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনো তেতলাই
ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্য দেখি নয় সুখী নদী তো নয় ডুবিল দেশে নর নারী যাতে বিচার নয় এমন। আপনাদের জায়গাটা ভালো, মায়েরা খুব সুন্দর প্রেম সে দিচ্ছে, আর যেখানে একটু কড়া করে বলি না দুই চারজন মা তখন মনে কি জোরে জোরে দেয়। এটা আপনাদের বেশ ভালো আছে আর কি, খুব সুন্দর প্রেম সে দিচ্ছেন। একসঙ্গে দিন। আমি ওকে বারবার বলছি সাউন্ডটা তুলতে, শুনছেন এদের সাউন্ডগুলোকে বাড়াচ্ছে বারবার করে। সাউন্ডটা তো আমার আসছেই না, আপনি দেখুন আমি তো এখানে পাচ্ছি না, কিন্তু ওরা পাচ্ছে হয়তো, এইখানটা তো পাচ্ছি না, বারবার তোলার কথা বলছি। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্য দেখি নয় সুখী নদী তো নয় ডুবিল দেশে নর নারী যাতে বিচার নয় এমন। বন্যা দেখি নাই শুকনো তেতলায় ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এ বাবা, শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস সে কাজের ছেলে সে হুজি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি, কার্তিক ঠাকুর কি, কার্তিকের মা কি, মানে যারা কার্তিকের মা হয়েছেন তাদের জন্য বললাম আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজ কিন্তু 30শে কার্তিক, আজকে কিন্তু কার্তিক পুজো, কিছু মনে করবেন না। যে মায়েদের বাচ্চা হয় না তারা কিন্তু কার্তিক পুজো করে। যদি বর্ধমান হুগলিতে যান, ওখানে যে দম্পতি স্বামী স্ত্রীর বাচ্চা হয় নাই, কোনো লোক তাদের দরজায় গত রাত্রিতে একটা, মানে আজকের রাত্রিতে নয়, গত রাত্রিতে একটা করে কার্তিক ফেলে চলে যায়। কার্তিক কেন ফেলে দেয়? যেন কার্তিকের পুজো করতে পারে। এখন স্ত্রী যদি সকালবেলায় দেখে আমার দরজায় কার্তিক ঠাকুর আছে, ও কি আর ছেড়ে যেতে পারবে? কার্তিকটাকে যত্ন করে পুজো করবে। আর যে কার্তিক ফেলে গেছে সে তো মনে মনে ভাববে যে আরে বাবা আমি তো পেট ভরে কিছু খাবো, আমি তো বলতে পারবো যে আমি কার্তিক ফেলে গিয়েছিলাম। কিন্তু কিছু মনে করবেন না, আপনার ছেলেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খুব সুন্দর সাবান দিয়ে ধুলেন, তেল টেল মাখালেন, জামা প্যান্ট পরালেন, তারপর যদি গাছের ডালের নিচে বসিয়ে দিন 2-4 দিন, কেমন লাগবে? পারবেন আপনার ছেলেকে রাখতে? জোরে বলুন। আপনারা পারবেন না। কিন্তু দক্ষিণ 24 পরগনাতে আপনাদের প্রায় জায়গাতে দেখেছি কার্তিক ঠাকুরের পুজো হলো, সব আনন্দ হলো, চল সকালবেলা গাছে তুলে দিয়ে নিয়ে পাখিতে প্রস্রাব করলো, কুকুরে প্রস্রাব করলো, পাখিতে পায়খানা করে দিল, দিব্যি সুন্দর মেনে নিলেন। মহা মহা অন্যায়ের ভাগী হলেন। শাস্ত্রের কোনো জায়গাতে গাছের নিচে পুজো করার পর কোনো জায়গাতে ঠাকুরকে রাখার কোনো উপায় নেই। কেন বলুন তো? শাস্ত্র বলেছে বিসর্জন দাও, কার্তিককে জলে বিসর্জন দাও, কার্তিককে কোথাও রেখে দিও না। কারণ গাছের নিচে রাখবে তখন তো পাখিতে প্রস্রাব করবে, পাখিতে পায়খানা করবে, কুকুরে প্রস্রাব করে দেবে। তাহলে কার্তিককে ডেকে আপনি অপমান করলেন। একটু শুনে নিন। কার্তিকের কথা যখন বললাম, কার্তিকের মা কিন্তু দুর্গা, কিন্তু দুর্গা নয়, আবার দুর্গা নয়। কেন? সবাই লক্ষ্য করুন। তারকাসুরকে বধ করার জন্য দেবতারা বাবা শিবের কাছে বললেন আমার একটা সন্তান জন্ম দাও, যে সন্তান এদিকে 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 এদিকে, হ্যাঁ, যে সন্তান তারকাসুরকে বধ করতে পারে। তখন শিব এবং ভালো করে শুনবেন শাস্ত্রের কথাটি, শিব এবং দুর্গার মধ্যে মিলন হলো। কিন্তু শিবের যে বীর্যের তেজ দুর্গা সহ্য করতে না পেরে ওই বীর্য তিনি গঙ্গা জলে ফেলে দিলেন। মা গঙ্গা সহ্য করতে না পেরে ওই বীর্য সরবণে ফেলে দিলেন। তারপর সেখান থেকে কার্তিকের জন্ম হলো। কার্তিকের 6টা মাথা হলো কেন? 6 জন কৃত্তিকা কার্তিককে কোলে করে স্তন পান করিয়েছিল। 6টা মাথা, 6 জন কৃত্তিকা কিন্তু তার মা। সবাই লক্ষ্য, কার্তিকের মা কিন্তু কৃত্তিকা, হিসাব মন যায়, সে কিন্তু মানুষ করেছিল। এইবার সবাই লক্ষ্য করুন, এই যে কার্তিকের কথা বললাম, কার্তিকের কি বিয়ে হয়েছিল? জোরে বলুন হা না না। একটু বলবেন। এই যে সুন্দর আপনারা বললেন না, সব জায়গাতেই না বলে,
আমরা কিন্তু আপনাদের ভুলটা ভেঙে দিয়ে যাই। কার্তিকের এক আধটা বিয়ে হয় না, কার্তিকের দুটো বিয়ে হয়েছিল। কেন বিয়ে হয়েছিল বলে কি? কার্তিককে বলা হয় দেবসেনা, মানে দেবতাদের সেনাপতি। অ্যাকচুয়ালি তা নয়, বলছে দেবসেনা নামক একজন মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল, ব্রহ্মার মানস কন্যা। সবাই লক্ষ্য করবেন, কার্তিকের যে বিয়ে হয়েছিল দেবসেনা বলে একটা মেয়ে, সে হচ্ছে ব্রহ্মার মানস কন্যা। কিন্তু একটু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, কার্তিকের যে স্ত্রী দেবসেনা তাকে আপনারা সবাই চেনেন। যদি এখন তার ডাক নামটা বলে দিই না, ও মা তাই নাকি? তার ডাক নাম হচ্ছে মা ষষ্ঠী। যাকে মা ষষ্ঠী বলছেন তিনি হচ্ছেন দেবসেবা, যিনি বিড়ালের ওপরে আসেন, তাই তো? সেই মা ষষ্ঠী হচ্ছে কার্তিকের স্ত্রী। আর দক্ষিণে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে বল্লী। কার্তিকের একটা স্ত্রীর নাম হচ্ছে বল্লী। এইবার লক্ষ্য করুন, কার্তিকের যেমন বিয়ের কথা শুনলেন, গণেশের কথা একটু না বললে গণেশ বাবাজি কিন্তু একটু রাগ করবেন। সবাই লক্ষ্য করুন, গণেশের কিন্তু বিয়ে হতো না। গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি চিরকুমার থাকবো, আমি বিয়ে করব না। কিন্তু একটা ঘটনাতে বিয়ে করেছিল। গণেশ প্রথম অবস্থায় দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। যখন পথের ধারে বসে আছে কোনো একটা বৃক্ষের নিচে, তুলসী দেবী সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর তুলসী দেবী পেরিয়ে যাচ্ছে, তুলসী গণেশকে দেখে আকৃষ্ট হলো, গণেশকে একবার সঙ্গে সঙ্গে প্রপোজ করলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভালো লেগে গেছে, বিয়ে করতে চাই। এখন গণেশ বলল, শোনো আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব না, তুমি বিয়ে করার কথা বললে আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার জন্য দৈত্য স্বামী হোক। এখন দেখুন, গণেশ যেন অভিশাপ দিয়েছে তুলসীকে দৈত্য স্বামী হোক, আর সঙ্গে সঙ্গে তুলসীর স্বামী কিন্তু দৈত্য হলো। তার নাম কি? শঙ্খচূড় দৈত্য। আপনারা বলবেন তুলসীর স্বামী কেন শঙ্খচূড় দৈত্য হলো? এখন লক্ষ্য করুন মায়েরা, এই তুলসী কিন্তু অভিশাপ দিলেন গণেশকে, তুমি সিদ্ধান্ত নিয়েছো বিয়ে করবে না, চিরকুমার থাকবে, অভিশাপ দিলাম তোমার একটা নয় দুটো বিয়ে যেন হয়। গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। এখানে যারা কীর্তন শুনছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, দেখবেন গণেশের দু রকম সুর আছে। ছবিতে দেখবেন, কোনো ছবিতে গণেশের ডান দিকে সুর আছে, আবার কোনো ছবিতে দেখবেন গণেশের বাঁ দিকে সুর আছে। তাহলে আপনারা মায়েরা যারা গণেশকে বাড়িতে পুজো করবেন, তারা কোন সুরাওলা গণেশ পুজো করবেন? আর যারা দোকানে গণেশকে রাখবেন, তারা কোন সুরাওলা গণেশকে রাখবেন? দেখুন, সিদ্ধি ডান দিকে বসতো আর ঋদ্ধি বাঁ দিকে বসতো। এক ব্যক্তির যদি দুটো স্ত্রী হয়, তাহলে তাকে কিন্তু বিচার করতে গেলে সোজা তাকাতে হবে, এদিকেও তাকানো বিপদ, এদিকেও তাকানো বিপদ। কেন বলুন তো? যার দিকে তাকাবে তার দিকে বিপদ আছে, কেন বলুন তো? রাগ হবে। এখন সিদ্ধির দিকে যখন তাকাচ্ছে, ঋদ্ধি বলছে ওই দিকে কি তাকাচ্ছ, এইদিকে তাকাও, তখন গণেশ কিন্তু সুরটা বাঁ দিকে করছে, মানে ঋদ্ধির দিকে। আবার যখনই বলছে এই দিকে তাকাও, তখন ডান দিকে সিদ্ধির দিকে করছে। হ্যাঁ, সিদ্ধির দিকে আর ঋদ্ধির দিকে। সিদ্ধির দিকে যখন সুরটা করছে তখন ডান দিকে, আর ঋদ্ধির দিকে করছে তখন বাঁ দিকে। সিদ্ধিদাতা গণেশ বাবা বলেন না আপনারা, দোকানে যারা ব্যবসা করেন তারা সিদ্ধিদাতা গণেশ, মানে পুরোপুরি শাস্ত্র বলছে যে ডান দিকে সুরাওলা গণেশ কিন্তু যারা ব্যবসা বাণিজ্য হচ্ছেন তারা রাখবেন, আর যারা বাঁ দিকে সুরাওলা গণেশ তারা কিন্তু বাড়িতে পুজো করবেন। এগুলো মাথায় রাখবেন। আর লক্ষ্মীর কথা যখন এলো তখন একটু বলে দিই, লক্ষ্মীর যে পেঁচা আছে মায়েরা, লক্ষ্মী পেঁচা বাহিনীর ওপরে লক্ষ্মী রাখা ঠিক নয়। আপনি পেঁচাতে এসছে কমল বাহিনী, মানে কমল মানে পদ্ম ফুলের উপরে আছে, হাতির উপরে লক্ষ্মী আছে। যদি বাড়িতে লক্ষ্মী আপনারা মায়েরা রাখবেন, তাহলে সবচাইতে ভালো কোনটা বলুন তো? যে বাজারে ছবিটা কিনতে পাবেন যে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী, ওটা কিন্তু খুব স্থির লক্ষ্মী। ওই জন্য হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি কোনোদিন কোথাও খুঁজে পান, তাহলে সেইটা বাড়িতে রাখলে তিনটে লক্ষ্মী উপকার, কিন্তু সবচাইতে ভালো হচ্ছে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী। ওই জন্য যদি পারেন তাহলে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি বাজারে কোথাও খুঁজে পান, তাহলে সেইটা করবেন, দেখবেন আপনার লাভ আছে। তো যাই হোক, এখন সংক্ষেপে আপনাদের বলে দিলাম, সবাই মিলে আসুন আজকে 10-5 সবাই মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হাত তুলে, সবাই হাত তুলে, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হুজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন,
আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন দেখুন, হিন্দুদের কোনো স্কুল নাই যেখানে হরিনাম শেখানো হয় বা হরিনাম জানানো হয়। এটাই কিন্তু স্কুল যেখানে এসে একটু তালি দিতে হয়। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া। তাই মহাপ্রভুর কথা কিন্তু, তাই সবাই যদি মহাপ্রভুকে মানেন তাহলে সবাই তালি দেবেন, কেউ কিন্তু বাদ দেবেন না। সবাই মিলে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হরি আজ যাদবায় মাধবাই কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কেমন গাইতে পারেন। আমার ক্যামেরা এসছে, এ কিন্তু তুলছে। আপনারা সবাই একসঙ্গে বলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, দারুণ দারুণ। একসঙ্গে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ জোরে জোরে হরে রাম, বাহ দারুণ জোরে হরে কৃষ্ণ বাহ বাহ দারুণ। আপনারা সুন্দর দিচ্ছেন। এদেরকে জিজ্ঞেস করুন, পরশু তারিখে আমি ছিলাম টাটা জামশেদপুর, ওখানে 2 দিন ছিলাম। তো ওখানকার যিনি পূর্ব মুখ্যমন্ত্রী চম্পিয়া সরেন নাকি চম্পাই সরেন, উনি মাঝি কিন্তু জাতিতে সাঁওতাল, কিন্তু চিন্তা করতে পারবেন না। এসে চেয়ারে বসলো, তো চেয়ারে বসতে দিল, বলছে না একটু নিচে বসলেই ভালো হয়, সবাই নিচে বসে কীর্তন শুনছে, আমি উপরে বসবো কেন? তো ওনারা বললেন না আপনি চেয়ারে বসুন। তো উনি একটু বয়স্ক মানুষ, তো ওপরে চেয়ারে বসলেন। তো হরে কৃষ্ণ নামটা যখন করাচ্ছি, এত সুন্দর আবেগ ভরে করছে, এত সুন্দর বলছে, অবাক হয়ে গেলাম যে একজন মুখ্যমন্ত্রী তিনি কি সুন্দর বসে বসে কীর্তন করছেন, এবং গোটা গানটাকে কমপ্লিট করে শেষ পর্যন্ত শুনে তারপর সাঁওতাল দেখুন জাতিতে কিন্তু কীর্তন করছেন। এবং উনি যখন আসরে এলেন বললেন আমি কিছু বলবো। বললাম বাংলা বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবো। পরিষ্কার বলতে পারছে না, কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলছেন আমাদের এটা ভারতবর্ষের সংস্কৃতি, এটাকে রক্ষা করতে হবে। উনি বললেন মহাপ্রভু যে এত সুন্দর হরিনাম দিয়েছেন, এটাকে আমাদের রক্ষা করার দায়িত্ব আছে। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে তিনি মেসেজ দিলেন যে মহাপ্রভুর এই ধর্ম যিনি আমাদের সামনে প্রচার করেছেন, তাকে যেন আমরা রক্ষা করতে পারি। একজন সাঁওতাল হয়ে এত সুন্দর কথা বললেন যে আমার খুব ভালো লাগলো। তো তিনি কীর্তন করছেন, আপনারাও তো নিশ্চয়ই করতে পারবেন। এবং টাটা এলাকার লোক বেশি তো হিন্দি কথা বলে, কিন্তু বাংলা খুব ভালো বুঝতে পারে। এত সুন্দর করেছে, আপনার ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পর পাবেন, দেখবেন কি সুন্দর করেছে। আপনারা করুন, আপনাদেরটা তোলা হচ্ছে, MK স্টুডিও সার্চ করবেন, দেখবেন আপনাদের পেয়ে যাবেন। বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ, বা জোরে হরে রাম, বা বলে হরি। আরেকবার হরে কৃষ্ণ জোরে, দারুণ জোরে হরে রাম, বা ভালো। দেখুন এদের বাড়িতে কিন্তু একটি কার্তিক হয়েছে, বুঝলেন? এই কার্তিকটার দিকে তাকান, ও কিন্তু তালি দিচ্ছে প্রথম থেকে। সবাই মিলে একটু তাকিয়ে দেখবেন। বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 জোরে হরে রাম, বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বাহ হরে রাম জোরে, বাহ দাঁড়ান। আগে কি কীর্তনের দলটল ছিল আপনাদের নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে আর এদের আনবো না, আপনাদেরই চালিয়ে দেবো। সবাই বলুন একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলে জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে। তব। একসঙ্গে বলুন রাধে রাধে। আমি আপনাদের এখানে ফোন করে দেখবো, কালকে সকালে আমার ঘটকপুকুরে গান আছে, কালকে সন্ধ্যাবেলায়। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি ফোন করে জানবো আপনার রাধে রাধে বলছেন কিনা। কাল থেকে সবাই মিলে কি বলবেন, জোরে বলুন, কি বলতে হবে? কাল থেকে হ্যালো বাদ দেবেন, কি বলবেন জোরে বলুন। হ্যাঁ, জয়নিতাই বলতে পারেন, হরে কৃষ্ণ বলতে পারেন, রাধে রাধে বলতে পারেন। দেখুন আস্তে হরে কৃষ্ণ বলাতে কিন্তু রাধা নাম উচ্চারণ হয়, হরেটাও কিন্তু রাধা। হরে কৃষ্ণ মানে হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, এতে কিন্তু রাধা কৃষ্ণ নাম হয়ে যায়। এই যে রাধে রাধে বলতে হবে। বৃন্দাবনে গেলে দেখবেন কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যে বিনামূল্যে কিনতে চাই সে রাধে রাধে বললে কিনে ফেলবি। তাই কৃষ্ণের মুখের কথা যে আমাকে বিনামূল্যে কিনতে গেলে রাধে রাধা বলতে হবে। তাই জোরে বলুন, কি বলতে হবে বলুন। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो, आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ तुले बोलो, आरो जोरे बोलो, अरे बोलो ना। हाँ, चलो वृंदावने चले जाइए। चलो रे चलो मन, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। हाँ। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামের নিজা রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো বৃন্দাবন ধাম, चलो वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। साब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है साब से मीठो मधु राधा नाम है। ও সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধামে সে প্রিয় বৃন্দাবন ধাম है। सबसे मीठो मधुर से राधा नाम है। साब धाम से, साब धाम से, साब धाम से, साब धाम से, साब धाम से प्रिय वृंदावन धाम है, साब से मीठो मधु राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु से राधा नाम है। तेरी पूर्ण होगी काम, रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी काम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी।